জয় দুর্গা শ্রী মাধব। এইটি চলছে অঘ্রাণ মাস। অঘ্রাণ মাস হচ্ছে মার্গশীর্ষ মাস যাকে বলা হয়, এবং এই মাসটিকে দেবী লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। এই মাসটি স্বয়ং হচ্ছে দেবী লক্ষ্মী স্বরূপ। এবং আগামী 4ঠা ডিসেম্বর বৃহস্পতিবার পড়েছে, অঘ্রাণী পূর্ণিমা। কি করবেন এই দিনকে? অবশ্যই সারাদিন পূর্ণিমা, লক্ষ্মী পুজো তো অবশ্যই হবে, মা লক্ষ্মীর পুজো হবে, সাথে নারায়ণেরও পুজো হবে। একটি বিশেষ কাজ করলে খুব ভালো হয়। একটি পদ্ম ফুল নেবেন এবং ভালো করে ওটাকে ফুটিয়ে নেওয়ার পরে অন্তত 8টা পাপড়িতে লাল চন্দন মাখাবেন। লাল চন্দনের সাথে একটু হলুদ গুলে লাগাবেন 8টা পাপড়িতে। 8টা পাপড়িতে অন্তত সিঁদুর লাগাবেন, লাগিয়ে 8টা চাল দেবেন, 8টি দুব্বো দেবেন, আর একটু ধান দেবেন, একটু গোটা হলুদ, এবং পারলে একটি কড়ি দেবেন, দিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে রাখবেন। রেখে 108 বার মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। ওম বীজ মন্ত্র দিয়ে লক্ষ্মী দিব্যই নমঃ বলতে পারেন, বা আপনার যে গুরু মন্ত্র যদি থাকে সেটা দিয়েও আপনি করতে পারেন, মা লক্ষ্মীকে স্মরণ করে করতে পারেন। কিন্তু সবার পক্ষে তো সব জায়গায় পদ্ম ফুল পাওয়াটা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে একটি ছোট তামার বাটি বা পিতলের বাটি নেবেন, তার মধ্যেই চারিদিকে 8টা সিঁদুর দেবেন, 8টা চন্দনের ফোঁটা দেবেন, 8টা হলুদের ফোঁটা দেবেন, ওর মধ্যে একটু ধান দেবেন, 8টা আতপ চাল দেবেন, 8টা দুব্বো দেবেন, একটি হলুদ ফুল কড়ি এবং গোটা হলুদ দেবেন, মানে কাঁচা হলুদ দিতে পারেন। দিয়ে ওইটা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে প্রণাম করবেন। প্রণাম করে ওটা বলবেন, মা লক্ষ্মী জপ করবেন 108 বার। সেটা করার পরে কি করবেন? সেটা করার পরে যেটা হচ্ছে, পরের দিনকে শুক্রবার ওই জিনিসটি তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে পুটলি মতো করে আপনার সদর দরজার বাইরে ওপরে ওখানে টানিয়ে দিন, এবং প্রত্যেক দিন সকাল সন্ধ্যে ধূপধুনো দেখান। দেখবেন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি, আর্থিক পরিস্থিতিতে অনেক উন্নতি হচ্ছে, আর হবেই হবে। এটা তাহলে করে দেখুন, এবং ভালো লাগলে এটাকে অবশ্যই সবাইকে শেয়ার করে দিন, যাতে এই 4ঠা ডিসেম্বর আগে সবাই দেখতে পায়। জয় দুর্গা শ্রী মাধব।